গ্যাস্ট্রিকের সমাধান আমরা দেখব। গ্যাস্ট্রিকের চিকিৎসা, গ্যাস্ট্রিকের চিকিৎসা কি আমরা যদি জানি, চিকিৎসার বিষয় নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, চিকিৎসা ডিপেন্ডেন্টে আমাদের 4 ধরনের ডাক্তার থাকে। এক ধরনের ডাক্তার হচ্ছে আপনার এলোপ্যাথিকের ডাক্তার, হোমিও ডাক্তার, ইউনানি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার। এই 4 ধরনের ডাক্তারই আপনাকে ট্রিটমেন্ট দিবে। এখন আপনি এলোপ্যাথিকের যদি আমি বিষয় নিয়ে আপনাকে কথা বলি, এলোপ্যাথিকটা হচ্ছে যে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ শুরু করছেন, মরার আগ পর্যন্ত আপনাকে গ্যাস্ট্রিক ওষুধটা খেতে হবে। এমন এই ওষুধটা খেতে খেতে গ্যাস্ট্রিক থেকে আপনার আলসার হবে, আলসার থেকে আপনার ক্যান্সার হবে, এইভাবে আপনার রোগটা বড় হতে থাকবে। যদি আপনি আয়ুর্বেদিক, হোমিও, ইউনানি ট্রিটমেন্টটা নেন, সেই ট্রিটমেন্টটা হচ্ছে যে গাছগাছা দিয়ে তৈরি। এই গাছগাছা দিয়ে তৈরি থাকার কারণে গাছগাছার সিস্টেমটা হচ্ছে যে আপনি যে রোগটা বড় করে ফেলছেন, এই রোগটাকে আস্তে আস্তে ছোট করে নেওয়া, মানে রোগটাকে আস্তে আস্তে সুস্থ দিকে নিয়ে আসা। যে স্টোমাকটা আপনার দুর্বল হয়ে গেছে, এই স্টোমাকটাকে আগের মতো শক্তিশালী করে নেওয়া, এটা হচ্ছে যে গাছগাছার কাজ, মানে আয়ুর্বেদিকের কাজ, ইউনানি কাজ, ইউনানি ডাক্তার অথবা ইউনানি ওষুধের কাজ। এটা হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট। তো আমি এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আপনাদেরকে বললাম, আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট নিয়ে বললাম। এখন আমি আয়ুর্বেদিক কি কি খেলে আপনাকে গ্যাস্ট্রিক থেকে মুক্ত পাবেন গাছগাছা দিয়ে, এটা আমি আপনাকে কিছু গাছগাছার ধারণা দিব। তো আমরা শুনুন দেখি প্রাকৃতিক সমাধান। প্রাকৃতিক সমাধান, প্রাকৃতিক সমাধান কি আপনি খেতে পারেন। যদি আপনার গ্যাস্ট্রিক হয়ে থাকে, এই সমস্যাগুলো আপনি ফেল করেন, তাহলে আপনি খেতে পারেন আমলকি। প্রতিদিন 3-4টা আমলকি খেতে পারেন, ইনশাআল্লাহ এই রোগ থেকে মুক্তি পাবেন। উট্টই, বয়রা এগুলোকে পাউডার করে অথবা চিবিয়ে আপনি খেতে পারেন, খেলে এগুলো থেকে আপনি সমাধান পাবেন। তারপর আপনি মূলা খেতে পারেন, অতিরিক্ত মূলার সালাদ, মূলার তরকারি, মূলার ভর্তা, যেইভাবে আপনি মনে চায়, মূলার শাক, এই মূলাগুলো আপনি খাবেন অথবা আপনার খানার তালিকায় বেশি খাবেন। এরপরে চিকন জিরা, মিষ্টি জিরা, এটাকে আপনি ওষুধ হিসাবে সেবন করতে পারেন। চিকন জিরা, মিষ্টি জিরা এটাকে নিয়ে রোদে শুকিয়ে এটাকে পাউডার তৈরি করে প্রতিদিন সকালবেলা 1 গ্লাস পানির সাথে 4 চামচের 2 চামচ দিয়ে আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন। পেঁপে সালাদ খাবেন, অবশ্যই পেঁপে খেতে হবে। পেঁপে আপনার ভর্তা করে খান, তরকারি করে খান, সালাদ খান, আপনাকে খেতে হবে। যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক, আলসারের পর্যায়ে চলে গেছে, তাদেরকে অবশ্যই খাবারের সাথে সাথে কাঁচা হলুদ রাখতে হবে। কাঁচা হলুদের রস প্রতিদিন 4 চামচের 1 চামচ 2 বার 3 বার আপনি খেতে পারেন। এই 4 চামচের 1 চামচ করে 3 বার আপনি খেতে পারেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 2 থেকে 3 মাসের ভিতরে আপনার গ্যাস্ট্রিকের যত ধরনের বড় সমস্যা হোক না কেন, আপনার সমাধানে চলে আসবেন। তারপরে প্রিয় গাইস, আপনাদেরকে যদি এগুলো অনেক কষ্টকর আপনাদেরকে যদি হয়, তাহলে আপনারা একবারে ইজি করার জন্য আরেকটা ট্রিটমেন্ট এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনাদের সামনে নিয়ে আসছেন। যেটা হচ্ছে যে ওনারা এই জিনিসগুলো দিয়ে আপনাদের ওষুধগুলো তৈরি করে রাখছেন। এই জন্য আমরা এমএক্সএন এর সমাধান, এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের সমাধান কি কি আছে, আমাদের চিকন জিরা দিয়ে আপনার আরক নামটা একটা ওষুধ তৈরি আছে, গ্যাস্ট্রিকের জন্য কাজ করে। মুজিন একটা ওষুধ আছে, উট্টই, বয়রা, এগুলা দিয়ে তৈরি আছে। সর্বতে হাজমিনা যে একটা ওষুধ আছে, এটা হচ্ছে আদা, আমলকি দিয়ে তৈরি আছে। তারপর দারুল হদ্দ ট্যাবলেটটা একটা কাঁচা হলুদ দিয়ে তৈরি আছে। চাল করে এটা অনেক কাঁচের উপাদান দিয়ে তৈরি আছে গ্যাস্ট্রিকের জন্য। তারপরে হচ্ছে জিঞ্জার মিট ট্যাবলেট, পুদিনা পাতা, এরপরে বিভিন্ন গাছ দিয়ে তৈরি। ত্রিফলা হাজমোলা, এই ট্যাবলেটটাও অনেক আপনার উট্টই, বয়রা, আমলকি দিয়ে তৈরি। এইভাবে আমাদের কোম্পানি ভাবে যে ট্রিটমেন্ট গুলো আছে আয়ুর্বেদিক, ইউনানি, এই ট্রিটমেন্টটা আপনি নিয়ে আপনি সুস্থ থাকতে পারেন ইনশাআল্লাহ। আপনার এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনি সচেতন হন, আপনার শেয়ারের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি সচেতন হয়, সে যদি সুস্থ থাকে, এই সুস্থ থাকা অবস্থায় যত ইবাদত করবে আপনার আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ। এই নিয়তে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।